গাইস আজকে চলে এসেছি দেশি মুরগার মাংস নিয়ে। আহা, কতদিন পর মানে বিয়ের পরে ফার্স্ট আমি দেশি মুরগার মাংস রান্না করছি। আগে তো বাড়িতে সবসময় বিয়ের আগে আমি দেশি মুরগার মাংসই খেতাম আর খাসির মাংসটা খেতাম, কিন্তু পোলট্রি আমি খেতাম না। এখানে এসে যত দেশি মুরগা পাওয়া যায় না, তার জন্য পোলট্রিটা এখন একটু একটু করে খেতে 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 এখন আবার খাচ্ছি, এখন ভালোই খাই। তো গিয়ে আজকে অনেক দিন পর, আজকে আমার বিয়ে হলো 10 মাস মানে এতদিন পরে এই বাড়িতে আমি আজকে দেশি মুরগার মাংস রান্না করছি। অনেকদিন পর যেহেতু রান্না করছি, একদম মন দিয়ে রান্না করছি। আর আমি কিন্তু চাকু দিয়ে এভাবে আলু টালু সবজি টবজি কাটতে পারি না, কিন্তু এখানে বসে বসে একটু আরাম লাগে, তাই জন্য এখন চেষ্টা করলাম যে একটু তাড়াতাড়ি করে এটা দিয়েই করে নিই, যতটুকু পারি যেভাবে পারি। আর আমার সময় হয়নি বলে আমি মাংসটা বসিয়ে কষিয়ে টষিয়ে নিচ্ছি, তারপরে আমি আলুটা ধুয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। আর এখন ধুয়ে টুয়ে আমি একটু ভেজে নেব কড়াইতে, তারপরে এটা আমি তরকারিতে অ্যাড করব। যেহেতু আলুটা ভেজে নিলে একটু টেস্ট বেশি আসে, আর এমনি দিলে মনে হয় কি একটু জল জল টাইপের লাগে, একটু পাঞ্চে পাঞ্চে লাগে। যাই হোক, ওই জন্য আমি সবসময় আলুটাকে একটু তেলে ভেজে নিই। তোমরা কি করো একটু কমেন্টে জানিও। তো এই ভিডিওটা কিন্তু ছিল কালী পুজোর আগের দিন, মানে কালী পুজোর দিনের কিন্তু নয়, আর পোস্ট করছি আমি কালী পুজোর পরের দিন। যে কারণে তোমরা হয়তো ভাবতে পারো যে আগের দিনের ভিডিও এডিট করে পরের দিন পোস্ট করছি, তাই জন্য বলে দিলাম এই ভিডিওটা কিন্তু কালী পুজোর আগের দিন। এই দেখো, এদিকে আমি আলুও ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেবো ভালো করে লাল লাল করে। তারপরে এটাকে আমি তরকারিতে ছাড়বো যখন ভালো করে মাংসটা কষানো হয়ে যাবে তখনকার। আর তোমরা কে কে কেমন ঘুরছো, কেমন কাটছে তোমাদের কালী পুজো, অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। আর এদিকে দেখো মাংস কিন্তু কষানো হয়ে আমি একটু ঝোলও দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ঢেকে দিয়েছি। এদিকে দেখো মাংস হয়ে গেছে, খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষ। এখন আমি সন্ধ্যার পরে পরে বিকেল থেকেই আমার বর লাইটিংয়ের একটু কাজ করছিল, তো তারপরে আমিও ছাদে চলে এসেছি, হাতে হাতে একটু হেল্প করলাম, সামান্য একটু, আমি কিন্তু বেশি করিনি, আমি এগুলো জানি না। তো এসে একটুখানি ভিডিও করছি। আর এই যে দেখো দিওয়ালির সাজে, কালী পুজোর সাজে আমাদের বাড়ি কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তোমরা কে কে কেমন ডেকোরেশন করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর কেমন লাগছে আমাদের বাড়িটা অবশ্যই বলবে কমেন্ট করে। আমার তো বেশ ভালো লাগছে রাস্তায় বেরোতে, রাস্তায় বেরিয়ে থাকতে, কারণ কি এত ভালো লাগছে রাস্তায় এসে। বাইরে প্রত্যেকটা বাড়িতে লাইটিং করেছে, রাস্তা একদম আলোতে ঝকমক করছে, খুবই মজা লাগছে। আমি আমাদের বাড়িটাকে দুই পাশ থেকেই দেখাচ্ছি, এই পাশ থেকে প্রথমে নতুন বাড়ির সাইড থেকে দেখাচ্ছি, পরে পুরনো বাড়ির সাইড থেকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে কিন্তু। আর কালী পুজোতে কে কোথায় ঘুরতে যাচ্ছ একটু কমেন্ট করে জানিও কিন্তু। তারপরে আমাদের এখানে একটা বম মেলা বসে, সেখানে আমরা চলে গেলাম বম কিনতে। আমি তো আর বম দেখে খুব ভয় লাগে, আমার হাজব্যান্ড কিনে নিয়ে ফোটাবে, আমি সেইটা দেখে দেখে মজা নিব। আমি আর আমার হাজব্যান্ড আর আমার ননদ এসছে। আর দিকে কিন্তু খালি বম না, অনেক কিছু বাজে আরও কিছু কিনেছি।